আয়াতুল কুরসি থাকতে যদি মুসলমানদের ভূতে ধরে, তো এই মুসলমানের বাঁচি থাকার সার্থকতা কি? আমি এক জিনে ধরা মানুষকে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়েছিলাম। ফুঁ দেওয়ার পরে স্বপ্নে দেখি একটা গুই সাপ আম গাছের উপরে উঠতে গিয়ে আম গাছ থেকে পড়ে গেছে পানিতে, পানিতে পড়ে মরে গেছে। তো আমি ব্যাখ্যা করছি আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে, আয়াতের একটা অংশ লাস্টে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। যদি কারো ভিতরে জিন বসে থাকে আর কারি সাহেব ওই অবস্থায় ওয়ালা ইয়াউদুহু পর্যন্ত যেতে পারে আর সেই মনোযোগ দিয়ে পড়তে পারে, তাহলে সে পড়ে যাবে ওখানে, ওই জিন পোড়া গিয়ে ওখানে এসে মারা পড়বে। তো আমি ওই স্বপ্ন দেখার পরে আমার বিশ্বাস হয়েছে যে ওই জিনটা মরেই গেছে আয়াতুল কুরসির ওয়ালা ইয়াউদুহুর জ্বলনিতে পড়ে। এবং যেই রুগীর ব্যাপারে এটা দেখেছি, পরে ওই রুগীকে আর কোনো জিনে ডিস্টার্বও করে নাই। তো আয়াতুল কুরসি পড়বেন, কিসের ভূত? কোরআনের সামনে আবার ভূত পেত্নির কোনো খাওয়া আছে নাকি? 3 কুল হাতে পড়ে গা মুছবেন, ভূত বাংলাদেশ ছেড়ে পালাবে। দেয়ার ইজ নো ভূত। আছে কোরআনের সামনে কিসের ভূত? অতএব আপনারা এইভাবে তাদেরকে তাড়াবেন। ভূতের কোনো জায়গা নাই। সুন্নত নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি না মসজিদে পড়লে সওয়াব বেশি? সুন্নত নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি। ফাইন্না আফদালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। ব্যক্তির সবচেয়ে, পরিবার থেকে একটা ফোন আসছে আমার আইপ্যাডে, আচ্ছা একটা বন্ধ করে নেই। তো যদি ফরজ সালাত হয় কোথায় পড়বেন? মসজিদে। আর এই ছাড়া যত সুন্নত নফল সবগুলি সবচেয়ে বেশি সওয়াব হবে কোথায় পড়লে? ঘরে পড়লে সওয়াব বেশি। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। সাল্লু ফি বুয়ুতিকুম। ঘরে সালাত পড়ো। ঘরে সালাত না পড়লে ঘর কি হয়ে যায়? কবর। যেই ঘরে বাবাই নামাজ পড়ে না, মায় নামাজ পড়ে না, ছেলে মেয়েরা কেউ সালাত পড়ে না, এটা ঘর না গোরস্থান? হাদিস কি বলে? যে ঘরে কোনো সালাত না, এটা ঘর না গোরস্থান? আইন পাস করেন না কেন? প্রস্তাব দিচ্ছি, যে ঘরে বাবা মা ছেলে মেয়ে কেউ সালাত পড়ে না, সেই ঘর কি ঘর না গোরস্থান? কিসের আলোকে? সহি হাদিসের আলোকে। সহি হাদিসের আলোকে, ঠিক না? এরকম করে জানাজা পড়ি তকবীর দিয়ে চলে আসেন যে এটা সব মারা গেছে, সব মুর্দা, সব কি সব মুর্দা। ভাইয়েরা, রাত 11:30 বেজে গেছে, পরে ফজর কাজা হলে আমাকে কিয়ামতের দিন ধরবেন, এই জন্য আর উত্তর দেব না। আজকে 11টা ওয়াদা ছিল, আরো আধা ঘন্টা বাড়তি করলাম, প্রশ্নের উত্তরে ব্যয় করলাম। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন তাদের